প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের অ্যাডমিশন প্রিপারেশন লাস্ট ফেজে চলে আসছো। তোমাদের অ্যাডমিশনের আর মাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাকি আছে। বাকি সকল পরীক্ষায় তোমাদের হয়ে গেছে। তোমরা আমার অন্যান্য ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই রিকোয়েস্ট করেছো যে ম্যারাথন ক্লাস, একটা চ্যাপ্টারের উপর ম্যারাথন ক্লাস বা ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো দিতে। তো আমি মাঝে সময় পাচ্ছিলাম না। আজকে তোমাদের আমি একটা ম্যারাথন ক্লাস নেব চলতরিতের ওপর। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় চলতরিৎ। চলতরিৎ অধ্যায়টা এতই গুরুত্বপূর্ণ, যদি একটা স্যারকে বলা হয় ফিজিক্স থেকে একটা বা দুইটা কোশ্চেন করে দেন, তাহলে নিশ্চিত একটা কোশ্চেন এই চলতরিৎ থেকেই বেছে নেবে। এত গুরুত্বপূর্ণ এবং টপিক ধরে ধরে কোশ্চেন হয় এখান থেকে। প্রত্যেকটা অ্যাডমিশন পরীক্ষায় দুইটা বা তিনটা করে কোশ্চেন আসে। তো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র চলতরিতের লেকচার 2, তাহলে কোশ্চেন হয় যে লেকচার 1 কোথায় গেল। লেকচার 1 হচ্ছে সার্কিটের টপিক। তো সার্কিটের উপরে টোটাল A to Z 2 ঘন্টা প্লাসের সময়ের একটা ক্লাস আপলোড দেওয়া আছে এবং আমার প্রথম ভিডিও আছে চলতরিতের সার্কিট। তো যারা লেকচার 1 অর্থাৎ সার্কিটের ক্লাস দেখতে চাও, তাহলে সার্কিটের লেকচারটা দেখে নিও, ঠিক আছে। আর বাকি চলতরিতের টপিকসগুলো আজকে পড়াবো। তো চলো কথা না বলিয়ে আজকে ক্লাসটা শুরু করে দিই। আইটেম টাইপ 2তে বলছে তুল্য রোধ নির্ণয়। আমরা তুল্য রোধ নির্ণয় জানি। শ্রেণী সমবায়ে তুল্য রোধ RS = R1 + R2 + R3 + ... তার মানে শ্রেণী সমবায় তুল্য রোধটা হচ্ছে সবগুলো রোধের যোগফল। ইন্ডিভিজুয়ালি যতগুলো রোধ থাকবে তার যোগফল হচ্ছে শ্রেণী সমবায় তুল্য রোধ। সমান্তরাল সমবায় আমরা সচরাচর পড়তাম 1/Rp = 1/R1 + 1/R2 + ... এভাবে পড়তাম। হ্যাঁ, তো আমরা এভাবে পড়বো না, আমরা পড়ব Rp = একবারই রোধের গুণফল। Rp = রোধের গুণফল বাই রোধের যোগফল। সমান্তরাল সমবায় তুল্য রোধটা হচ্ছে একবারে পড়ব, সেটা কি তুল্য রোধই বের হয়ে যাবে। রোধের গুণফল বাই রোধের যোগফল, দুইটা করে হিসাব করব, দুইটা রোধ গুণ করব বা যোগ করব, সেটা হচ্ছে সমান্তরাল সমবায় তুল্য রোধ। যদি উদাহরণটা এমন থাকে যে 3 ওহম আর 6 ওহম দুইটা রোধ সমান্তরালে আছে, তাহলে আমরা ম্যানুয়ালি প্রসেসে কি করতাম? ম্যানুয়ালি প্রসেসে করলে 1/Rp = 1/3 + 1/6, তারপর লসাগু করতাম, তারপরের লাইনে আসে Rp উল্টায় দিয়ে মানটা পাইতাম। অর্থাৎ থার্ড লাইনে যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধটা আমরা পেতাম। কিন্তু এই সূত্রে আমরা বসাইলে এক লাইনেই পাবো যে রোধের গুণফল বাই রোধের যোগফল। তাহলে 3 এবং 6 গুণ করলে কত? 3 6 18 বা যোগ করলে 9, অর্থাৎ 2 ওহম। ওকে, সময় বেঁচে যাবে আমাদের। তো এটা গেল শ্রেণী সমবায় তুল্য রোধ, এটা সমান্তরাল সমবায় তুল্য রোধ। এখন যদি কথাই স্যার যে শ্রেণী কখন হয়, সমান্তরাল কখন হয়, এগুলো আসলে আমার সার্কিট ক্লাসের ডিটেলসে A to Z আলোচনা করা আছে। যাদের সমস্যা তারা দেখে নেবে, আর যাদের সমস্যা নেই তাহলে তো কোনো কথাই নেই। এখন এখানে আসে দেখো, বলছে সমান রোধের n সংখ্যক রোধকে শ্রেণী সমবায় সাজালে তুল্য রোধ RS = কি NR। কন্ডিশন কি? সমান রোধ থাকতে হবে, সমান রোধ বা একই মানের রোধ থাকতে হবে, তাহলে এই সূত্রটা আমরা বসাইতে পারবো। আদারওয়াইজ কিছুক্ষণ আগে যা দেখালাম তা। সমান রোধের, এখানেও মিসিং আছে স্লাইডে, n সংখ্যক সমান রোধের n সংখ্যক রোধকে সমান্তরাল সমবায় সাজালে এই nটা ছোট হাতের Rp = সমান্তরাল সমবায় তুল্য রোধ Rp = R/n। আমি আবার বলি, কন্ডিশন হচ্ছে সমান রোধের মান হচ্ছে সমান থাকতে হবে। সমান মানের রোধ n সংখ্যক রোধকে শ্রেণী সমবায় সাজালে তুল্য রোধ, শ্রেণী সমবায় তুল্য রোধ RS = NR, আর সমান্তরাল সমবায় সাজালে R/n। আর যখন শ্রেণী এবং সমান্তরাল দুইটারই কথা বলা থাকবে, সমান রোধের n সংখ্যক রোধকে শ্রেণী এবং সমান্তরাল দুইটার কথা বলা থাকবে, তখন হবে RS = n² Rp। এই দুইটা কম্বিনেশন করলে এই সূত্রটা আসে, RS = n² Rp।
ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে আমি দেখাই। যদি থাকে এমন যে দশম রোধের 5টি রোধকে শ্রেণী সমবায় সাজালে তুল্য রোধ। তাহলে আমরা ম্যানুয়ালি কি করতাম, এই দশমের 5টা রোধ যোগ করতাম। তো এখানে করা লাগবে না, যেহেতু রোধের মান সমান, দশম রোধের 5টা রোধের মানেই 10 সমান, তাহলে আমরা এই সূত্রে ব্যবহার করব। আর এস ইকুয়াল টু এন আর, কয়টা রোধ, 5টা রোধ, তাহলে 5টা রোধের মান কত, আর এর মান কত 10, তাহলে 5 10 50 ওহম। ঠিক আছে, 5 10 কত 50 ওহম। এই উদাহরণটায় যদি ঘুরিয়ে এমন থাকতো, দশম রোধের 5টি রোধকে সমান্তরাল সমবায় সাজালে তুল্য রোধ কত হবে, সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা সূত্র আর পি ইকুয়াল টু আর বাই এন। এখানে আর হচ্ছে রোধের মান, কত ওহম, রোধের মান হচ্ছে 10 ওহম, কয়টা রোধ, 5টা রোধ, তাহলে 10/5 আলটিমেটলি 2 ওহম রোধ, 2 ওহম রোধ। ঠিক আছে, এই উদাহরণটায় যদি আমরা থার্ড সূত্রের জন্য অ্যাপ্লাই করি, তাহলে উদাহরণটা এমন হয় যে দশম রোধের 5টি রোধকে একবার শ্রেণী ও একবার সমান্তরাল সমবায় সাজায়, একবার শ্রেণী এবং একবার সমান্তরাল সমবায় সাজালে তুল্য রোধের অনুপাত কত। যখন শ্রেণী এবং সমান্তরাল দুইটার কথাই বলা থাকবে, তখন হচ্ছে 3 নম্বর লাইন, মানে 3 নম্বর সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, যখন শ্রেণী এবং সমান্তরাল দুইটার কথা বলা থাকবে। তাহলে আর এস ইকুয়াল টু এন, কয়টা রোধ, 5টা রোধ, তাহলে 5 স্কয়ার করলে কত 25, তার মানে শ্রেণী সমবায় তুল্য রোধ সমান্তরাল সমবায় তুল্য রোধের কত গুণ, 25 গুণ। শ্রেণী সমবায় তুল্য রোধটা সমান্তরাল সমবায়ের 25 গুণ। অনুপাত যদি চাই আর এস বাই আর পি ইকুয়াল টু 25/1 বা 25:1। ঠিক আছে, আশা করি তোমরা এই টপিক বুঝেছো। আর এই টপিক যদি বুঝে থাকি, এই অনুসারে যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে, এমন বেশ কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করব এখন। ঠিক আছে, এমন কিছু কোশ্চেন প্র্যাকটিস করি, আসো। প্রথম কোশ্চেনটা আসছে ঢাকা ইউনিভার্সিটি 21-22 সেশনের কোশ্চেনটা কি, একজন ছাত্রকে দুইটা ভিন্ন রোধ R1 এবং R2 দেয়া হলো, এইগুলো সংযোগ করে সে 3 ওহম এবং 16 ওহম মানে রোধ, হ্যাঁ আমি অনলাইনে ক্লাস আছে সন্ডে, বলো। হ্যাঁ আমি অনলাইনের ক্লাসে আছে, বলো। ওকে, সরি একটা ফোন আসছিল আমার। এইগুলো সংযোগ করে 3 ওহম এবং 16 ওহম মানে রোধ তৈরি করতে পারে। R1 এবং R2 এর মান ওহমে কত, মানে কত ওহম হবে। সিম্পলি আমাদের অঙ্কগুলো থাকে এমন না যে R1 এর মান দেওয়া আছে, R2 এর মান দেওয়া আছে, সেখানে RS কত, মানে শ্রেণীতে কত, সমান্তরালে কত, এটা জিজ্ঞাসা করে। সিম্পলি দুইটা রোধের মান দিয়ে শ্রেণীতে কত হবে, সমান্তরালে কত হবে, এমনটা সচরাচর জিজ্ঞাসা করে। কিন্তু এখানে উল্টোটা জিজ্ঞাসা করছে। দেখো এইগুলো সংযোগে কত হয়েছে, 3 ওহম হয়েছে আর 16 ওহম হয়েছে, তার মানে একবার শ্রেণী আর সমান্তরাল সংযোগ করলে এই দুইটা মান হয়েছে। সেখানে জিজ্ঞাসা করছে R1 এবং R2 এর মান জিজ্ঞাসা, উল্টো প্রসেস। তাহলে ম্যানুয়ালি যদি আমরা করি তাহলে বেশ বড় হয়ে যাবে। ঠিক আছে, ইন্টারমিডিয়েট বইতে শাহজাহান তপনের বইতেও এ ধরনের একটা অঙ্ক আছে, অন্য একটা ডিজিট দিয়ে ফিগার দিয়ে। তো আমরা ম্যানুয়ালি করব না, আমরা কি করব, অপশন টেস্ট করব। সেটা কি দেখি, দেখো এখানে এটা আছে সমান্তরাল সমবায় দিয়ে আছে কত 3 ওহম, আর শ্রেণীতে আছে কত 16 ওহম। কথা হচ্ছে যে এটা সমান্তরালে দেওয়া আছে আর এটা শ্রেণীতে দেওয়া আছে, আমি বুঝবো কী করে। দুইটা রোধ যেহেতু সংযোগে দেওয়া আছে, যে মানটা বড় হবে শ্রেণীতে রোধের মান যোগ হয় মানে বড় হয়, তার মানে বড় মানটা নিশ্চিত শ্রেণীতে দেওয়া আছে, আর যেই মানটা ছোট সেটা নিশ্চিত সমান্তরালে দেওয়া আছে। এখন আমার এই R1 R2 বের করতে হবে। তাহলে আমার টার্গেট থাকবে শ্রেণীতে মানে কি, দুইটা রোধ যোগ করে কত হবে 16 হতে হবে, আর সমান্তরালে কত হবে 3 ওহম হতে হবে অপশনে, যদি হয় সেই অপশন রাইট আনসার। অনেকটা অপশন টেস্টের মতো। তাহলে প্রথমটা দেখি, প্রথমটা যোগ করলে কত হয়, শ্রেণীতে করলে কত 16 হতে পারে, সমান্তরালে করে দেখি 3 হয় কি না।
সমান্তরাল মানে গুণফল বাই যোগফল, তাহলে 14 দুগুণে 28 বাই 16, কখনোই 3 হবে না। 3 নম্বর অপশন দেখি, আচ্ছা 3 নম্বর অপশন শ্রেণীতেই 16 হয় না, তার মানে রাইট অ্যান্সার হবে না, সরি বিতে হবে না, সিতে দেখি। এটা 3 নম্বর দেখি, 3 নম্বর দেখলে যোগ করলে কত, যোগ করলে 16, আর সমান্তরালে করলে কত, 4 12 48 বাই 16, তার মানে 3 ওহম আছে। শ্রেণীতে 16 হচ্ছে, সমান্তরালে 3 ওহম হচ্ছে, কোন অপশন হচ্ছে, সি অপশন, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে সি। রাইট অ্যান্সার কোনটা, সি অপশন। আমি আবার বলছি, অঙ্কটা ঘোরায় দেওয়া আছে, সিম্পলি R1 R2-র মান দেওয়া থেকে RS এবং RP-র মান জিজ্ঞাসা করে, এখানে RS এবং RP-র মান দেওয়া আছে, তোমাকে R1 এবং R2-র মান জিজ্ঞাসা করছে, তুমি কি করবা, অপশন টেস্ট করবা, দূরত হয়ে যাবে। অপশন টেস্ট কি, শ্রেণীতে করে দেখবা, শ্রেণীতে মানে কি যোগ করে দেখবা ওই শ্রেণী সমবায় রোধের মানের সমান, আর সমান্তরালে করে দেখবা সমান্তরাল সমবায় রোধের মান সমান, যে অপশনে হবে সেটা রাইট অ্যান্সার। পরেরটা আসো, 5 ওহম রোধের 5টি রোধকে একবার শ্রেণী সমবায় অন্যবার সমান্তরাল সমবায় সংযুক্ত করলে শ্রেণী ও সমান্তরাল সমবায় তুল্য রোধের অনুপাত কত, যেটা হচ্ছে জেইউতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 14-15 সেশনে আসছে। দেখো শ্রেণী এবং সমান্তরালের কথা দুইটাই বলা আছে, তার মানে কিছুক্ষণ আগে যে সূত্র দেখলাম সেখানে 3 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করবো, RS = n² RP। n হচ্ছে সংখ্যা, রোধের সংখ্যা, কয়টি রোধ আছে, 5টি রোধ, তাহলে RS = 5² মানে 25 RP। কিছুক্ষণ আগে যা করালাম, RS বাই RP = 25/1, বা লিখতে পারে 25:1। রাইট অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সার হচ্ছে বি অপশন। কিছুক্ষণ আগে আমি যে উদাহরণটা দিলাম সেই উদাহরণটার মতো, ঠিক আছে। পরে কোশ্চেন আসো, 3টি সমান মানের রোধ, 3টি সমান মান মানে n এর মান কত, n এর মান হচ্ছে 3, সমান্তরাল যুক্ত করলে বর্তনীতে যে তুল্য রোধ হয় তা শ্রেণী সমবায় তুল্য রোধের কত গুণ। 3টি সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, 3টি সমান মানের রোধ সমান্তরালে যুক্ত করলে বর্তনীতে যে তুল্য রোধ হয় তা শ্রেণী সমবায় তুল্য রোধের কত গুণ। সমান্তরালটা হবে শ্রেণী সমবায় তুল্য রোধের কত গুণ, সেটা জিজ্ঞাসা করছে। দেখো দুইটার কথা বলা আছে, এক হচ্ছে শ্রেণীর কথা বলা আছে, আর হচ্ছে সমান্তরালের কথা বলা আছে। দুইটার কথা বলা থাকলে আমরা জানি RS = n² RP। n হচ্ছে সংখ্যা, কয়টা, 3টি সমান মান, n এর মান হচ্ছে কত, 3, তাহলে RS = 3² মানে 9P। এখন কোশ্চেনের যদি বলছে শ্রেণী সমবায় তুল্য রোধ সমান্তরাল সমবায় তুল্য রোধের কত, তাহলে 9 গুণ হতো, কিন্তু বলছে সমান্তরাল সমবায় তুল্য রোধটা শ্রেণী সমবায় তুল্য রোধের কত, তাহলে আমরা লিখতে পারি RP = 1/9 × RS। এই 9টা এই পাশে নিয়ে আসলাম, তাহলে 1/9, তার মানে সমান্তরাল সমবায় তুল্য রোধ, সমান্তরাল সমবায় তুল্য রোধটা হচ্ছে শ্রেণী সমবায় তুল্য রোধের 1/9 গুণ, 1/9 গুণ। তাহলে অপশন কোনটা হবে, 1/9, ঠিক আছে। পরটা দেখি, একটি রোধ যুক্ত তারের রোধ হচ্ছে 6 ওহম, একটি রোধ যুক্ত তারের রোধ হচ্ছে 6 ওহম। তারপরে বলছে তারটিকে সমান 2 ভাগে কেটে সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ কত। একটা তার, রোধযুক্ত তার রোধ দেওয়া আছে 6 ওহম, তাকে সমান 2 ভাগে ভাগ করে আবার সমান্তরালে যুক্ত করবে। কিভাবে যুক্ত করবে, সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ কত। তো দেখো ধরে নিলাম এটা একটা রোধ, তার মান দেওয়া আছে কত, 6 ওহম। এখন সমান 2 ভাগে যদি একটা রোধকে সমান 2 মানে একটা তার, রোধ তো হয় তারের, হ্যাঁ একটা তারেরই ধরো রোধ হলো, তো তারকে সমান 2 ভাগে ভাগ করে দেওয়া মানে কি, রোধের মান অর্ধেক হয়ে যায় না, একটা হচ্ছে 3 ওহম আর একটা হচ্ছে 3 ওহম, রোধের মান কি হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে, তাই তো। এই অর্ধেক মান মানে 3 ওহম এবং 3 ওহম সমান্তরালে আবার যুক্ত করব। কিসে যুক্ত করব, সমান্তরালে যুক্ত করব। তো সমান্তরালে যুক্ত করা মানে কি, গুণফল বাই যোগফল হতে পারে, আবার সমান মানের রোধ সমান্তরালে যুক্ত আছে, তার মানে RP = কি, R/N না, তাহলে R এর মান কত, 3, কয়টা রোধ, 2টা রোধ, 3/2 মানে 1.5 ওহম। রাইট আনসার হচ্ছে 1.5 ওহম, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়
15-16 সেশন, 15-17 সেশন না, ওটা হচ্ছে টাইপ মিস্টেক, 15-16 সেশন। ঠিক আছে, আসো একটি 10 ওহম রোধকে একটি তামার তারের সাথে সমান্তরালে যুক্ত করা হলে তাদের তুল্য রোধ কত? এটা 10 ওহম রোধ, এই 10 ওহম রোধ এটাকে একটি তামার তারের সাথে কিসে যুক্ত করছে? সমান্তরালে যুক্ত করছে। এই রোধের সাথে একটা তামার তার সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ কত? এমন কথা, এমন কথা। বর্তমানে যদি আমি ফিল আপ করে মানে পূর্ণ করি তাহলে করলাম, না করলে এই রাখলাম, এই রাখলাম, আচ্ছা। হ্যাঁ, মূল কথা হচ্ছে একটা 10 ওহম রোধ আছে, তার সাথে একটা তামার তার সমান্তরালে যুক্ত করছি। দেখো এই পথে কত 10, আর সমান্তরালে যে তার যুক্ত করছি তারের কি কোনো রোধ থাকে? তারের রোধ থাকে, তার উপাদানের রোধ থাকে, মানে আপেক্ষিক রোধ থাকে। ঠিক আছে, এমনি রোধ তো থাকে না। ঠিক আছে, তো আপেক্ষিক রোধ তো এখানে নেগলেজেবল ঘটনা। তাহলে এই পথে 10 ওহম আর এই পথে রোধ নেই, তার মানে আলটিমেটলি তুল্য রোধ কত? 0। ঠিক আছে, তুল্য রোধের মান কত হবে? 0 ওহম হবে। গুণফল সমান্তরালে করলে কত? এটা 10, এটা কত? 0। তাহলে গুণফল বাই যোগফল করলে কত হবে? 0 হবে। ম্যাথমেটিক্যালি যদি চিন্তা করো, আর থিওরিটিক্যাল যদি চিন্তা করো, তাহলে কারেন্ট যায় কি? অপেক্ষাকৃত সহজ পথ। এই পথে এসে দেখছে 10 ওহম রোধ, এই পথে কোনো রোধ পাচ্ছে না, তাহলে কারেন্ট কোন পথ দিয়ে যাবে? এই পথ দিয়ে চলে যাবে। এই পথ দিয়ে যেহেতু চলে যাবে, তাহলে এই পথে কোনো রোধ ফেস করিনি, এ কারণে অ্যান্সার হবে 0 ওহম। কোশ্চেনটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 14-15 এবং এসএই মানে শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি 18-19 আসছে। পরেরটা দেখি, দুইটি রোধ 20 ওহম এবং 1000 ওহম সমান্তরালভাবে যুক্ত আছে। মানে দুইটা রোধ, তার মান হচ্ছে 20 ওহম এবং 1000 ওহম, মানে দুইটা রোধ সমান্তরালে যুক্ত আছে। এদের তুল্য রোধের জন্য কোনটি প্রযোজ্য হবে? তুল্য রোধ বের করলে কোনটি প্রযোজ্য হবে সেটা জিজ্ঞাসা করছে। দেখো এই কোশ্চেন সলভ করার আগে অন্য একটা কোশ্চেন দেখে আসি। মনে করো কত 3 এবং 6 ওহম রোধ সমান্তরালে যুক্ত আছে। 3 ওহম এবং 6 ওহম রোধ সমান্তরালে যুক্ত আছে। এই সমান্তরালে ক্যালকুলেশন করলে 3×6=18/9 কত হয়? 2 ওহম রোধ হয়। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি দুইটা রোধ সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধের মান হয় সবসময় ছোট মান থেকেও ছোট। দুইটা রোধ সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধের মান কেমন হয়? যে দুইটা রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করা হবে ওই দুইটা রোধের যে ছোট মান থাকবে তার থেকেও ছোট হবে। মনে করো রোধের মান আছে 20 আছে আর 5 আছে, এটা সমান্তরালে যুক্ত করছে। সমান্তরালে গুণফল বাই যোগফল, তাহলে 5-20-100/25 আলটিমেটলি কত? 4। তাহলে এই 4টা কি 5 থেকে ছোট না? তাহলে সমান্তরাল সমবায় রোধ যুক্ত করলে তুল্য রোধের মান হবে সবসময় কি? ছোট মান থেকেও ছোট হবে, এই ছোট মান থেকেও ছোট হবে। ওকে, তাহলে এই কোশ্চেন, এই কনসেপ্টে বেশ কিছু কোশ্চেন আসছে, কিন্তু 4-5টা কোশ্চেন আসছে। তাহলে আমাদের আশা করি এরপর আর ভুল হবে না। এই কোশ্চেনটা দেখি, দুইটা রোধ, একটা 20 ওহম আর একটা কত? 1000 ওহম। বলছে তুল্য রোধ কত সেটা বলিনি, এই যে তুল্য রোধ সমান্তরালে বের করলে কেমন হতে পারে সেটাই জিজ্ঞাসা করছে, একজাক্ট ফিগারও জিজ্ঞাসা করেনি। তাহলে দুইটা রোধ সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধের মান হবে সবসময় কি? এই ছোট মান থেকেও ছোট হবে, এই ছোট মান থেকেও ছোট হবে, মানে 20 থেকে ছোট হবে, আর এর মান হবে 20 থেকে ছোট। তাহলে দেখো এটা 20-এর সমান, এটা হতে পারবে না। এটা 1000-এর সমান, হতে পারবে না। 20 থেকে বড় 1000-এর ভিতরে, এটাও হতে পারবে না। 20 থেকে ছোট হবে, মানে রাইট আনসার আছে। ঠিক আছে, পরটা আচ্ছা, পরটা হচ্ছে এই টাইপের কোশ্চেন না, পর টাইপের কোশ্চেন। তো পর টাইপে এই ধরনের কোশ্চেন পাবো তখনই সলভ করবো। r=r0 × 1 + আলফা থিটা সূত্র দিয়ে আমরা সলভ করবো পরের টাইপে যে দেখবো। পরের কোশ্চেন দেখি, 4 ওহম রোধের একটি তারকে সমান দুটি খণ্ডে বিভক্ত করলে এদের সমান্তরাল সমবায় সাজালে তুল্য রোধ কত? কিছুক্ষণ আগে এই ধরনের কোশ্চেন সলভ করে আসলাম। তো 4 ওহম রোধের একটা তার, তার রোধ হচ্ছে কত? 4, সমান 2 ভাগে ভাগ করে ফেলা, মানে কি? আগে 4 ছিল, এখন রোধ হবে কত? 2 ওহম 2 ওহম। তাহলে ইন্ডিভিজুয়ালি রোধের মান কত? 2 ওহম করে।
বিভক্ত করে এদের আবার সমান্তরাল সমবায় যুক্ত করবো। এই সমান্তরাল সমবায় সমান মানের রোধ যুক্ত করলে R/N মানে 2/2, আলটিমেটলি কত 1 ওহম হবে অ্যান্সার কত 1 ওহম। এখানে কোশ্চেন আমাদের আর আটকানোর কথা না আশা করি। পরে কোশ্চেন, এটা সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যদিও সালটা মিসিং করে দিইনি, সবই প্রিভিয়াস ইয়ারে আসছে। দুইটি সমান্তরাল রোধের সমান্তরাল সংযোগে তুল্য রোধ 4 হলে এদের শ্রেণী সংযোগে তুল্য রোধ কত? দেখো সমান্তরালের কথাও বলা আছে, শ্রেণীর কথাও বলা আছে, দুইটার কথা বলা থাকলে আমরা লিখব কি RS = N² RP আর RS = N হচ্ছে সংখ্যা, কয়টি রোধ? দুইটা রোধ, দুইটা সমান্তরাল রোধ, তাহলে 2 এর স্কয়ার করলে কত হয়? 4 হয়। RS এর মান দেওয়া আছে, দেখো সমান্তরাল সংযোগে তুল্য রোধ কত 4, আলটিমেটলি 4 × 4 তাহলে 16, RSটা হবে 16, RS এর মান হবে 16 ওহম, RS এর মান 16 ওহম হবে। পরেরটা দেখি, শ্রেণী ও সমান্তরাল সমবায় দুটি রোধের তুল্য রোধ যথাক্রমে 25 ও 4, রোধ দুটির মান কত? মানে R1 জিজ্ঞাসা করছে এবং R2 জিজ্ঞাসা করছে। এই টাইপের কিন্তু প্রথম যে কোশ্চেনটা সলভ করছিলাম সেই কোশ্চেনের মতো, সেটা কিন্তু আসছিল ঢাকা ইউনিভার্সিটি মেবি 18-19-এ, আর এটা ঢাকা ইউনিভার্সিটি 11-12। তো দেখতে পাচ্ছ কোশ্চেন কিন্তু সবসময় টাইপ ধরে ধরে কোশ্চেন হয়। তো আমরা সেখানে কি করছিলাম, শ্রেণী সমান্তরাল সংযোগে দুটি রোধের তুল্য রোধ 25 এবং 4, তার মানে শ্রেণীতে কত হবে? 25 হবে, আর সমান্তরাল কত হবে? 4 হবে। এই অপশন টেস্ট করব, যে অপশনের শ্রেণীতে মানে যোগ করে 25 হবে আর সমান্তরাল করে 4 হবে, সেটাই হচ্ছে রাইট আনসার। প্রথম অপশন যোগ করে 25 হবে, কিন্তু সমান্তরাল করলে কখনোই 4 হবে না। 12 × 13/12 + 13 নিশ্চিত হচ্ছে ফ্র্যাকশন আসবে। পরেরটা দেখি, এটা শ্রেণীতে যোগ করলে কত? 20 + 5 25 শ্রেণীতে হচ্ছে, হ্যাঁ এই যে মিলে গেছে। সমান্তরাল করি, সমান্তরাল করলে গুণফল বাই যোগফল, তাহলে 100/25 4, যেটা হচ্ছে কার সমান হয়েছে? সমান্তরালের সমান হয়েছে। যেহেতু এই দুইটা অপশন ক্যালকুলেশন করে শ্রেণী এবং সমান্তরালের সমান হয়েছে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বি অপশন। রাইট অ্যান্সার কোনটা? বি অপশন। আমরা এখন আইটেম 3 পড়াবো, চলো তো তাহলে। আইটেম 3তে রোধ নির্ণয় সংক্রান্ত, রোধ R = ρL/A = ρL/πr²। এটা আমরা একটু ডিটেলস পড়ি, এখানেই লিখবো। দেখি অন্য জায়গায় চলে যায়, অন্য জায়গায় যদি যাই নোটে যাই। রোধ R = ρL/A = ρL/πr²। কলম এত বড় হয়ে যায়। আমরা জানি রোধের ইকুয়েশন R = ρL/A, এটা আছে P না, এটা আছে রো। হ্যাঁ, রোটা আপেক্ষিক রোধ নির্দিষ্ট করে, আবার রোটা এমনই হয়ে যায়, এটা আমার ব্র্যান্ডের। এল হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে ক্ষেত্রফল। আবার যদি ক্ষেত্রফল না দেওয়া থাকে, সচরাচর রোধটা হচ্ছে তারের জাতীয় বস্তু নির্ণয় করা হয়, তো তারের ক্ষেত্রফল হচ্ছে πr²। তো ক্ষেত্রফলের পরিবর্তে আমরা লিখতে পারি πr²। এখন রোধের নির্ভরশীলতা, রোধ কয়টা বিষয়ের উপর নির্ভরশীল আমাদের জানা আছে নিশ্চয়, তাই তো? রোধ কয়টা বিষয়ের উপর নির্ভরশীল? রোধ 4টা বিষয়ের উপর, রোধ 4টি বিষয়ের উপর নির্ভর করে, বিষয়ের উপর নির্ভর করে। রোধ কয়টা বিষয়ের উপর নির্ভর করে? 4টা বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত দৈর্ঘ্যের উপর নির্ভর করে, প্রথমত কি? দৈর্ঘ্যের উপর। দ্বিতীয়ত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, তৃতীয়ত তার উপাদানের উপর, চতুর্থত তাপমাত্রার উপর, ঠিক আছে? তাহলে রোধ কয়টা বিষয়ের উপর নির্ভর করে? আমরা দেখলাম 4টা বিষয়ের উপর নির্ভর করে।
সেটা কি একটা একটা করে বলি। তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা বাড়লে তাপমাত্রার সাথে রোদের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে পরিবাহী রোধ বাড়ে, তাপমাত্রা বাড়লে পরিবাহী রোধ বেড়ে যায়। ঠিক আছে, তাপমাত্রা বাড়া মানে কি, সেখানে মুক্ত ইলেকট্রনগুলো বেশি পরিমাণ ছোটাছুটি করে। যেহেতু মুক্ত ইলেকট্রন বেশি পরিমাণ ছোটাছুটি করে, সেক্ষেত্রে একটা আরেকটার সাথে ধাক্কা খায়, আর ধাক্কা খাওয়া মানে কি বাধা প্রাপ্ত হয়। তো তাপমাত্রা বাড়লে তাপমাত্রার সাথে রোদের সম্পর্ক কেমন, সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে রোদ বাড়বে। ঠিক আছে, তাপমাত্রা বাড়লে রোধের মান একটা নির্দিষ্ট হারে বাড়বে। ওকে, আসো উপাদানের উপর মানে কি, আর উপাদানের উপর নির্ভর করে আপেক্ষিক রোধ। কি রোধ নির্ভর করে, আপেক্ষিক রোধ। উপাদানের উপর কোন রোধ নির্ভর করে, আপেক্ষিক রোধ নির্ভর করে। এই রোধটা হচ্ছে আপেক্ষিক রোধ। উপাদানের উপর কোন রোধ নির্ভর করে, আপেক্ষিক রোধ। আর ইকুয়াল টু কি ছিল, রো এল বাই এ ছিল, তাই তো। এই রো হলো আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ হয় তার উপাদানের, আপেক্ষিক রোধ হয় তার কি উপাদানের। তার মানে শুধুমাত্র উপাদান পরিবর্তিত হলে, শুধুমাত্র উপাদান পরিবর্তিত হলে আপেক্ষিক রোধের মানের পরিবর্তন হয়। আপেক্ষিক রোধের মানের পরিবর্তন হয়। এছাড়া আপেক্ষিক রোধের মানের কোনো পরিবর্তন হয় না। এছাড়া আপেক্ষিক রোধের মানের কোনো পরিবর্তন হয় না। রোধের মানের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন এখানে না লিখি, পরিবর্তন হয় না। এই কোশ্চেনটা প্রায়ই আসে। মনে করো একটা পরিবাহীর আপেক্ষিক রোধ বলে দিয়েছে 0.05 ওহম মিটার। সে ধরে নিলাম একটা তারের আপেক্ষিক রোধ 0.05 ওহম মিটার। তারপর বলছে দৈর্ঘ্য অতগুণ বাড়ালাম বা প্রস্থচ্ছেদ অতগুণ বাড়ালাম বা কমাইলাম, আপেক্ষিক রোধের মান কত। আপেক্ষিক রোধের মানের কোনো পরিবর্তন হবে না। আপেক্ষিক রোধ আগেও যা ছিল এখনও তাই হবে, শুধুমাত্র তার উপাদান পরিবর্তিত হলে আপেক্ষিক রোধের মানের পরিবর্তন হবে। ধরে নিলাম একটা কপারের তারের আপেক্ষিক রোধ 0.05, আমি অ্যাকচুয়াল মান না, এটা আমি লিখেছি তাই বললাম যে কপারের তারের রোধ 0.05 ওহম মিটার। এই কপারের তারের পরিবর্তে আমি যদি জিঙ্কের তার ব্যবহার করি, তার মানে উপাদান চেঞ্জ করছি, তো তখন এই মানটা চেঞ্জ হবে। আদারওয়াইজ এই আপেক্ষিক রোধের মানের কোনো পরিবর্তন হবে না। প্রায় কোশ্চেন আসে এই রিলেটেড। আশা করি এরপরে তোমাদের আর ভুল হওয়ার কথা না। তাহলে তাপমাত্রার উপর নির্ভরশীলতা দেখলাম, আপেক্ষিক রোধের উপর নির্ভরশীলতা দেখলাম। এবার দেখবো দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর দেখো, আর এর সাথে এন এর সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক, আর প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এখান থেকে আমরা লিখতে পারি, এই যে যেহেতু দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, তাহলে আমরা ইকুয়েশনটা এমন লিখতে পারি R2 বাই R1 ইকুয়াল টু L2 বাই L1 ইন্টু এর সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এখানে 2 আকারে লিখলে এখানে 1 আকারে লিখবো, A1 বাই A2। কখন এটা প্রয়োগ করবো, যখন ক্ষেত্রফল দেয়া থাকবে। আর ক্ষেত্রফল না দিয়ে থাকলে ব্যাস বা ব্যাসার্ধ দেয়া থাকলে সেটা আর স্কয়ার। তার মানে আমি লিখতে পারি R2 বাই R1 ইকুয়াল টু L2 বাই L1 ইন্টু R1 বাই R2 তার হোল স্কয়ার। এটা হচ্ছে ব্যাসার্ধের সাথে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই যে বর্গ ব্যস্তানুপাতিক সম্পর্ক, কখন এটা প্রয়োগ করব, যখন ব্যাস অবলিক ব্যাসার্ধ দেয়া থাকবে। ব্যাস অবলিক ব্যাসার্ধ অনুপাতের ক্ষেত্রে ব্যাসও যে জিনিস ব্যাসার্ধও সে জিনিস।
অনুপাতের ক্ষেত্রে ব্যাসও যে জিনিস ব্যাসার্ধও সে জিনিস। কারণ কি, অনুপাত মানে দুইটা ব্যাসকে আমি ব্যাসার্ধ করতে গেলে দুইটাকেই 2 দ্বারা ভাগ করবো, তার মানে আলটিমেটলি মানের অনুপাতটা চেঞ্জ হবে না। ঠিক আছে, তো অনুপাতের ক্ষেত্রে ব্যাসও যে জিনিস ব্যাসার্ধও সে জিনিস। তাহলে কখন এটা বসাবো, কখন এটা বসাবো? যখন ক্ষেত্রফল দেওয়া থাকবে তখন ক্ষেত্রফল, আর যখন ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া থাকবে তখন এই সূত্র বসাবো। ওকে, এবার আসো একই রোধ বা সমান রোধের ক্ষেত্রে, একই রোধ বা সমান রোধের ক্ষেত্রে, সমান রোধের ক্ষেত্রে, একই রোধ বা সমান রোধের ক্ষেত্রে, রোধ যদি সমান হয় বা একই রোধ হয়, তার মানে R1 ও যা R2 তাই। একই রোধ বা সমান রোধ মানে কি, R1 ও যা R2 তাই, সেটা আমি আর ধরতে পারি। তাহলে এখানে যদি আমার বসাই, তাহলে R/R ইকুয়াল টু L2 বাই L1 ইন্টু R1/R2। সেখান থেকে আমি লিখতে পারি, R1/R2 ইকুয়াল টু √L1/L2। কখন লিখতে পারি, এই যে এই একটা সূত্র আসলাম আমরা, কখন একই রোধ বা সমান রোধের ক্ষেত্রে, R1/R2 ইকুয়াল টু √L1/L2। R1 R2 হচ্ছে ব্যাসার্ধের অনুপাত, ব্যাসের অনুপাত বললেও তাই হবে। যখন দৈর্ঘ্যের অনুপাত দিয়ে ব্যাস বা ব্যাসের অনুপাত বের করতে বলবে, তো তখন আছে বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, জাস্ট বর্গমূল করে দেব, শেষ। মনে করে দৈর্ঘ্যের অনুপাত দেয়া আছে, 4:9, ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত কত, তাহলে 4:9 এর আমরা বর্গ করবো, তাহলে 2:3 হবে। ক্লিয়ার? তাহলে আমি আবার বলছি, ক্ষেত্রফল চাইলে এই সূত্র, ব্যাস বা ব্যাসার্ধ চাইলে এই সূত্র। আর যখন বলবে একই রোধ বা সমান রোধের ক্ষেত্রে, তখন এটা যেহেতু সমান, এইটার এটার ভিতরে সম্পর্ক চাবে, এই দৈর্ঘ্যের সাথে এটা সম্পর্ক কেমন, বর্গের সমানুপাতিক। ঠিক আছে, তো আমি সেটাই লিখেছি। ওকে, তাহলে এখন কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করি। প্রথম কোশ্চেন, একটি সিলিন্ডার আকৃতির তারের রোধ হচ্ছে 2 ওহম। সিলিন্ডার আকৃতির তারের রোধ হচ্ছে 2 ওহম। এটার দৈর্ঘ্য ও ব্যাস দুটোই অর্ধেক করা হলো, এখন রোধ কত? দেখো, দৈর্ঘ্য দিয়ে আছে, ব্যাসও দুটাই অর্ধেক করা হলো, রোধ কত হবে? তাহলে ব্যাস বা ব্যাসার্ধ থাকলে সূত্রটা হবে R1/R2 ইকুয়াল টু L2/L1 ইন্টু ব্যাস বা ব্যাসার্ধ আছে, তাহলে R1/R2 তার হোল স্কয়ার। এখন দেখো, দৈর্ঘ্য কত গুণ, অর্ধেক করা আছে, তাহলে প্রাথমিকটা সবসময় 1 ধরবো, এটা কত, হাফ ধরবো। ওকে, ব্যাস কত গুণ করা আছে, অর্ধেক করা আছে। আমি আবার বলছি, অনুপাতের ক্ষেত্রে ব্যাসও যে জিনিস ব্যাসার্ধ সেই জিনিস, তাহলে এটা 1 থাকলে এটা কত, হাফ, অর্ধেক করেছি। আলটিমেটলি এখানে কত, হাফ ইন্টু উল্টা যে হচ্ছে 4, R2 ইকুয়াল টু ইন্টু R1। তাহলে এটা কাটলে কত হয়, 2 হয়, তার সাথে R1 এর মান কত, 2 ওহম, আলটিমেটলি 4 ওহম রোধ। আলটিমেটলি কত ওহম রোধ, 4 ওহম রোধ। ঠিক আছে, এদের দৈর্ঘ্য ব্যাস দুটোই অর্ধেক করা হলে কত হবে, 4 ওহম রোধ হবে। আলটিমেটলি দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে 2 × 4। কয়টা? একই উপাদানের তৈরি সমান রোধ বিশিষ্ট, কি রোধ বিশিষ্ট, সমান রোধ বিশিষ্ট, মানে দুইটা রোধ সমান, দুটি পরিবাহীর দৈর্ঘ্যের অনুপাত এত হলে ব্যাসার্ধের অনুপাত কত? কিছুক্ষণ আগে দেখালাম, সমান মানে রোধের ক্ষেত্রে R1/R2 ইকুয়াল টু √L1/L2। তাহলে L1 কত, 9, L2 কত, 16, তাহলে 3/4, আলটিমেটলি 3:4। তো অঙ্ক করা লাগে না, এটা কি, বর্গমূলের সমানুপাতিক, ব্যাস বা ব্যাসার্ধ হবে দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, তাহলে এটার বর্গমূল করে দেবো, তাহলে কত, 3:4। এত কাহিনী করা লাগে না, যখন আমরা না বুঝবো তখন এই কাহিনীটুকু করবো, আর যখন বুঝবো তো তখন আমরা এখান থেকেই আনসার করতে পারবো, 3:4। ঠিক আছে, কয়টা? 10 ওহম রোধ বিশিষ্ট একটি কপারের তারের দৈর্ঘ্য দ্বিগুণ আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4 গুণ করলে তারটি রোধ কত? একটা রোধ, প্রাথমিক রোধ দেওয়া আছে, যার মান হচ্ছে 10 ওহম,
তারপর বলছে দৈর্ঘ্য কত গুণ, দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4 গুণ করলে রোধটা কত হবে। তো যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে আমরা সূত্রটা এইভাবে লিখতে পারি, R2/R1 = L2/L1 ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, তাহলে A1/A2। এখন দেখো দৈর্ঘ্য কত গুণ, দৈর্ঘ্য দ্বিগুণ, তাহলে প্রাথমিকটা আমি কত ধরে নেব, প্রাথমিকটা 1 ধরবো, দ্বিগুণ করছে তার মানে সেকেন্ডটা এটা 2। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4 গুণ, তাহলে প্রাথমিকটা 1 ধরবো, দ্বিতীয়টা কত 4 ধরবো, আলটিমেটলি কাটাকাটি করলে কত হাফ, তাহলে হাফ R2 = হাফ ইন্টু R1, R1 এর মান কত, R1 এর মান হচ্ছে 10, আলটিমেটলি 5 ওহম রোধ, আলটিমেটলি কত ওহম রোধ, 5 ওহম রোধ, যেটা ঢাকা ইউনিভার্সিটি 22-23 সেশনে কোশ্চেনটা আসছে। দেখো একই টাইপের কোশ্চেন বেশ কিছু দেখাচ্ছে এবং ঘোরায় ফেরায় কিন্তু আসছে, বারবার করে আসছে, খুব গুরুত্বপূর্ণ। রাইট, দশম রোধের একটি তারকে টেনে এমনভাবে লম্বা করা হলো যাতে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়, পরিশেষে এর রোধ কত, দৈর্ঘ্য দ্বিগুণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক। তাহলে আমি যদি বড় করেও করি তাহলে R2/R1 = L2/L1 ইন্টু K1/A2, দৈর্ঘ্য কত গুণ, দ্বিগুণ করছে, তাহলে এটা 1 হলে এটা কত 2, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক, তার মানে এটা হলে এটা কত হাফ, আর R2 = 2 গুণ 2 ইন্টু R1, R1 এর মান কত 10, তাহলে 4×10 = 40 ওহম, কত ওহম आंसर হবে 40 ওহম। ঢাকা ইউনিভার্সিটি 19-20। দেখো একই কনসেপ্ট 22-23 দেখলাম, 19-20 আসছে একই কনসেপ্টের অঙ্ক। আমি আবার বলি ভার্সিটিতে কোশ্চেন সবসময় ইন্টারমিডিয়েট বইয়ের টপিকস ধরে ধরে কোশ্চেন হয় এবং সেটা কি করব, আমাদের যে টাইপের কোশ্চেন বারবার করে আসছে সেটাই বেশি বেশি করে পড়ব, প্র্যাকটিস করব। এটা বড় করে করলাম, এর থেকে আরো সহজ করে করা যায়, যখন তোমরা বুঝবা তখন অ্যাপ্লাই করতে পারবা। দৈর্ঘ্য দ্বিগুণ ছিল কি, আর রোধ R = কি, রো L/A ছিল না, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করা মানে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, আলটিমেটলি রোধ কত গুণ হবে, দ্বিগুণ হবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক, এর সাথে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এটা অর্ধেক হলে এটা আবার কত গুণ হবে, 2 গুণ, তাহলে এইটার জন্য 2, এইটার জন্য 2, আলটিমেটলি কত গুণ হবে, 4 গুণ, তাহলে 4 গুণ 10 40। ঠিক আছে, যখন বুঝবা তখন অ্যাপ্লাই করতে পারবা, যারা বুঝো তারা অ্যাপ্লাই করবা, যারা বুঝবা না তাহলে সূত্র ধরে করবা। আচ্ছা, একটি নলাকার তামার তারের রোধ আর আয়তন সমান রেখে তারটিকে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে পরিবর্তিত রোধ কত। দেখো এই টাইপটা আমি একটু দেখা দিই। সিম্পলি রোধ R = কি ছিল, রো L/A ছিল, এই দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্ক ছিল, কিন্তু যখন আয়তন অপরিবর্তিত রেখে, টোটাল লিখে দেই, আর মানের একটি রোধকে আয়তন অপরিবর্তিত রেখে অবলিক টেনে n গুণ করা হলে, নতুন রোধ বা বর্তমান রোধ, অবলিক বর্তমান রোধ আর নিউ ইকুয়াল টু n² R। ঠিক আছে, কখন সূত্রটা প্রয়োগ করব, যখন আর মানের একটা রোধকে আয়তন অপরিবর্তিত রেখে অথবা টেনে n গুণ করা হবে, তখন হবে কি n² R। সিম্পলি দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্ক, দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধের মান 2 হবে, কিন্তু যখন বলবে টেনে দ্বিগুণ করা হবে আলটিমেটলি কত হবে, 2n² 4 গুণ করা হবে, অথবা আয়তন সমান রেখে বা আয়তন অপরিবর্তিত রেখে তখন হবে কি n² R। কেন হবে, কনসেপ্টটা হচ্ছে দেখো, আয়তন সমান রেখে তারটিকে দৈর্ঘ্য দ্বিগুণ করা হচ্ছে, আয়তন সমান রাখছে তারটিকে দ্বিগুণ করা হচ্ছে, মানে কি হচ্ছে, তখন দৈর্ঘ্য দ্বিগুণ হচ্ছে আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়ে যাচ্ছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হচ্ছে, দৈর্ঘ্য যখন বেড়ে যাচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাচ্ছে, তা না হলে আয়তন সমান থাকবে না। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেকের কারণে রোধ ব্যস্তানুপাতিক সম্পর্ক দ্বিগুণ হচ্ছে,
আর দৈর্ঘ্য দ্বিগুণ করার কারণে কথা হচ্ছে দ্বিগুণ হচ্ছে আলটিমেটলি 4 গুণ। তার সূত্রটা হচ্ছে n স্কয়ার r পারফেক্ট। ঠিক আছে, যখন 10n গুণ করা হবে বা আয়তন অপরিবর্তিত রেখে হবে n স্কয়ার r, তাহলে এটা প্র্যাকটিস করি। একটি নলাকার তামার তারের রোধ কত r, আয়তন সমান রেখে তারটিকে দ্বিগুণ করা হয়েছে, আয়তন সমান রাখা কত বলা আছে, তাহলে r নিউ ইকুয়াল টু n স্কয়ার r, n কত গুণ করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, তাহলে 4 গুণ হবে, 4 গুণ হবে, আর তো আর আছে 4r, রাইট অ্যান্সার কত 4r। পরেরটা দেখি, একটা তামার তারের দৈর্ঘ্য 2 মিটার, ব্যাস 5 মিলিমিটার, যদি তারটির দৈর্ঘ্য দ্বিগুণ ব্যাস অর্ধেক করা হয় তবে তারটির আপেক্ষিক রোধের কি পরিবর্তন হবে? আপেক্ষিক রোধের মানের কোনো পরিবর্তন হবে না, উপাদান তো চেঞ্জ নাই এখানে। দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে আপেক্ষিক রোধের কোনোই সম্পর্ক নেই, আপেক্ষিক রোধের মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আপেক্ষিক রোধ একই থাকবে। ঢাকা ইউনিভার্সিটি 1617 আসছে প্রশ্নটা। পরেরটা দেখি, 9 ওহম রোধের একটি তামার তারের আয়তন অপরিবর্তিত দেখে টেনে 3 গুণ লম্বা করা হয়েছে, আয়তন অপরিবর্তিত দেখে, তাহলে সূত্র আর নিউ ইকুয়াল টু কি n স্কয়ার r, n কত, n এর মান হচ্ছে 3 গুণ, তাহলে 9, r এর মান কত 9, আলটিমেটলি কত 81 ওহম, 81 ওহম। ঢাকা ইউনিভার্সিটি 4 যেহেতু 15-16 জাস্ট 15-16তে আসছে, একই কনসেপ্টের অঙ্ক কিছুক্ষণ আগেও আমরা দেখলাম। পরটা দেখি, 4 ওহম রোধের একটি তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হলে তারটি রোধ কত? এই ধরনের কোশ্চেন তো প্রায় প্র্যাকটিস করলাম। দৈর্ঘ্য দ্বিগুণ হওয়ার কারণে সূত্র দিয়ে আমি আর দেখাচ্ছি না, হ্যাঁ সূত্র দিয়ে তোমরা না পারলে করে নিও। দৈর্ঘ্য দ্বিগুণ করার কারণে রোধ কত গুণ হবে? দ্বিগুণ হবে, সমানুপাতিক সম্পর্ক। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হলো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতের সম্পর্ক, তাহলে ক্ষেত্রফল অর্ধেক হলে আলটিমেটলি কত গুণ হবে? দ্বিগুণ হবে। তাহলে দৈর্ঘ্যের জন্য আমি দ্বিগুণ পেলাম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের জন্য দ্বিগুণ, আলটিমেটলি 4 গুণ পেয়েছি। তাহলে রোধের মান হবে কত? 4 গুণ। তাহলে r2 ইকুয়াল টু কত? 4r1, 4r1 এর মান কত? 4, আলটিমেটলি কত? 16 ওহম, আলটিমেটলি 16। ঠিক আছে, বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে রোধ কত হবে? ব্যাসার্ধের সাথে কি সম্পর্ক? ব্যাসার্ধের সাথে এর যদি দিক না দেওয়া থাকে পাই আর স্কয়ার, ব্যাসার্ধের সাথে সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে অর্ধেক করছি, এর অর্ধেক করলে কত হবে? এর অর্ধেক করলে হবে কত? 1/4। সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, মানে উল্টায় যাবে, তাহলে 4, 4 গুণ হবে। কত গুণ হবে? 4 গুণ। আমি আবার বলি, ব্যাস বা ব্যাসার্ধের সাথে সম্পর্ক রোধের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে বর্গ করব, ব্যাসার্ধ অর্ধেক দিয়ে আছে, বর্গ করলে কত? 1/4। সম্পর্ক সমানুপাতিক, যদি সমানুপাতিক থাকতো তাহলে 1/4ই আনসার হতো, কিন্তু ব্যস্তানুপাতিক উল্টায় যাবে, তাহলে 4 গুণ হবে। আর যদি না পান তাহলে এখান থেকে করে নিও, r2/r1 ইকুয়াল টু l2/l1 ইন্টু কি r1/r2 তার হোল স্কয়ার। যেহেতু দৈর্ঘ্যের কোনো কথাবার্তা নেই, এটা লিখবো না, তাহলে এইটা সাথে এটা। তারপর 10 ওহম রোধের একটি তারকে টেনে দ্বিগুণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হলো, তারপর তারটিকে সমান 2 অংশে বিভক্ত করে সমান্তরালে যুক্ত করা হলে তুল্য রোধের মান কত? একটু বড় মনে হচ্ছে, কিন্তু সমস্যা নাই। দৈর্ঘ্য দ্বিগুণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হলো, তখন রোধ কত হবে? আগে বের করে দিই। দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ দ্বিগুণ হয়। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হয়েছে, তার মানে রোধ কত গুণ হবে? দ্বিগুণ। এই কারণে দ্বিগুণ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কারণে দ্বিগুণ, তার মানে r2 ইকুয়াল টু 4r1, 40 ওহম। প্রথমত এতটুকু সলভ করলে আমরা অ্যান্সার পাইছি 40 ওহম। তারপর বলছে তারটিকে সমান 2 অংশে বিভক্ত করি। টাইপ 2তে এই ধরনের কোশ্চেন সলভ করাইছি, যে এখন রোধ কত? 40 ওহম সমান 2 ভাগে বিভক্ত করছি, তার মানে কি 20 ওহম 20 ওহম হয়ে যাবে, অর্ধেক অর্ধেক হয়ে যাবে। সমান 2 অংশে বিভক্ত করে কিসে যুক্ত করছি? সমান্তরালে যুক্ত করছি, তাহলে সমান্তরাল মানে গুণফল বাই যোগফল, আবার সমান মানে রোধ আছে, তার মানে r/n,
আর এর মান কত 20 ওহম, কয়টা রোধ 2টা রোধ, তাহলে আলটিমেটলি কত 10 ওহম। এখন আবার বলেন না যে এত কাহিনী বাহিনী করলেন, অ্যান্সার তো আগেও যা ছিল 10ই ছিল, এখন সেই 10ই এনেছেন, তাহলে এত কাহিনী করার কি দরকার ছিল? ঠিক আছে, সেটা যেন আর বলেন না। আসে 6 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হলে বর্তমান রোধ কত? টেনে 3 গুণ লম্বা করা হচ্ছে, তাহলে n স্কয়ার আর 3 এর স্কয়ার করলে কত 9 গুণ, তাহলে 9 গুণ 6 6 কত 54 ওহম। বর্তমান রোধ কত 54 ওহম। রাজশাহীতে 22-23 আসছে। পরে আসো রাজশাহী 22-23 আরেকটা। একই উপাদানের দুটি রোধকের রোধ সমান, দুটি রোধকের রোধ সমান, R1 R2 সমান, তখন বলছে রোধ দুটির দৈর্ঘ্যের অনুপাত এত হলে ব্যাসের অনুপাত কত? দৈর্ঘ্য এবং ব্যাসের অনুপাতের মধ্যে সম্পর্ক আছে বর্গমূলের সমানুপাতিক, তাহলে এর বর্গমূল করে দেব, তাহলে কত হবে 1:2। এটা आंसर হচ্ছে 1:2। যদি তাও না বুঝো, কিছুক্ষণ আগে দেখাইলাম, কি দেখাইলাম বলো ভাই? R1/R2 = √L1/L2, এই সমীকরণে মান বসাবো। একই কথা, সমান রোধ বিশিষ্ট দুটি তামার তারের দৈর্ঘ্য যথাক্রমে 1 মিটার এবং 16 মিটার হলে তার দুটির ব্যাসার্ধের অনুপাত কত? ব্যাসার্ধের অনুপাত হবে দৈর্ঘ্যের অনুপাতের বর্গমূলের সমানুপাতিক। এই বর্গমূল করে দিলাম, এই বর্গমূল, তাহলে 1 এর বর্গমূল করলে কত 1, আর 16 এর বর্গমূল করলে কত 4, তাহলে 1:4। রাইট आंसर এই অপশন আসছে। কোথায় দেখছো? রাজশাহী 20, 21, 16, 17 একই কনসেপ্টের কোশ্চেন বারবার ঘুরে ফিরে আসছে। তার মানে তোমার মানটা চেঞ্জ করতে পারে কিন্তু কনসেপ্টও চেঞ্জ হচ্ছে না। 14 নম্বর, এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও এল দৈর্ঘ্যের একটি তামার তারের তুলনায় a/2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও 4l দৈর্ঘ্যের তামার তারের আপেক্ষিক রোধ কি চেয়েছে ভাই বলো? আপেক্ষিক রোধ চেয়েছে। আপেক্ষিক রোধের মানের কি কোনো পরিবর্তন হবে? দৈর্ঘ্য বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে আপেক্ষিক রোধের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আপেক্ষিক রোধ আগেও যা ছিল এখনো তাই, আপেক্ষিক রোধের মানের কোনো পরিবর্তন হবে না। রাইট आंसर কোনটি নয়। কয়টা? আচ্ছা, তাহলে আমাদের টাইপ 3 শেষ হয়ে গেল। টাইপ 3 বেশ গুরুত্বপূর্ণ একটা টাইপ ছিল। তো এই সূত্রগুলো একটু দেখে আমি যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করালাম, এখন যেহেতু পরীক্ষা সামনে, এই কোশ্চেনগুলো বেসিক সহ প্র্যাকটিস করে গেলে আশা করি এখান থেকে ডিরেক্ট হয়তো কমন বাঁধবে না, বা অনেক ক্ষেত্রেই কমন বাঁধে, না বাঁধলেও তোমরা কনসেপ্ট ক্লিয়ার হলে আশা করি অ্যান্সার করে আসতে পারবে। পার্টটা দেখি, পার্টটাই। আচ্ছা, তড়িৎ প্রবাহ I = কি? Q/T। আমরা জানি না Q = কি? IT, তার মানে I = কি? Q/T। Q কি? চার্জ, T হচ্ছে সময়। একই সময় যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। এই সূত্র নিয়ে আমার এখন বলার কোনো কিছু নাই। কোষের প্রান্ত বিভব, কোষের কি বিভব? একটা আছে প্রান্তীয় বিভব। কোষের প্রান্তীয় বিভব, সিম্পলি যে বিভব বলতে বোঝায় সেটা আছে প্রান্তীয় বিভব, V = I বড় হাতের R। আর যখন সুপ্ত বিভব বলবে, সুপ্ত বিভব হচ্ছে I ছোট হাতের R। এখন প্রান্তীয় বিভব কি আর সুপ্ত বিভব কি? একটা যদি আমি সার্কিট আঁকি, তাহলে এটা হচ্ছে R, এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, আর এটা হচ্ছে E। দেখো এটা পজিটিভ প্রান্ত, তাহলে এই জায়গা থেকে এই জায়গা ঘুরে এখান থেকে আসতে যে পরিমাণ ভোল্টেজ নষ্ট হবে বা ড্রপ করবে বা পতন হবে সেটা হচ্ছে প্রান্ত বিভব। এক প্রান্ত থেকে এক প্রান্তে আসতে যে পরিমাণ ভোল্টেজ নষ্ট হবে বা পতন হবে বা ড্রপ করবে সেটা হচ্ছে প্রান্ত বিভব। আর নষ্ট বিভব বা সুপ্ত বিভব কি? কোষের অভ্যন্তরীণ রোধের কারণে, কোষের অভ্যন্তরীণ রোধের কারণে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ করে বা পতন হয় সেই ভোল্টেজটা হচ্ছে নষ্ট বিভব বা সুপ্ত বিভব। সুপ্ত মানে লুপ্ত অবস্থায় থাকে, এটা হচ্ছে সুপ্ত বিভব। ঠিক আছে, সেই বিভবটা হবে I/R এর সমান, I ছোট হাতের R এর সমান। তাহলে E সমান আমরা কখনো E সমান কি লিখি? V+IR। E সমান কি লিখতে পারি? V+IR। ভিটা হচ্ছে প্রান্ত বিভব, এখান থেকে এই পর্যন্ত যাতে, IR হচ্ছে সুপ্ত বিভব। দুইটা মিলে এই তড়িৎচালক শক্তির সমষ্টির সমান হবে। কখনো কখনো E সমান V হয়,
আর কখনো কখনো ই সমান ভি হয় না। কখন হয় আর কখন হয় না? যখন অভ্যন্তরীণ রোধ থাকে তখন ই ভি এর সমান হতে পারে না, কারণ অভ্যন্তরীণ রোধের কারণে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ ওই জায়গায় নষ্ট হয়ে যায়। আর যখন অভ্যন্তরীণ রোধ দেয়া না থাকে বা না থাকে সার্কিটে, তখন ইটা ভি এর সমান হয়, মানে মোট তড়িৎ মানে বিভব পার্থক্যটা মোট তড়িৎ চালক শক্তির সমষ্টির সমান হয়। ক্লিয়ার? তাহলে এ নিয়ে মনে হয় না আমার আর কোনো কিছু বলা লাগবে। এবার আসো ইলেকট্রনের তাড়ন বেগ। ইলেকট্রনের তাড়ন বেগ ভি ইকুয়াল টু আই বাই এন এ ই। আইটা কি? তড়িৎ প্রবাহ। এন হচ্ছে প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। এন হচ্ছে কি? প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। এটা কি? এরিয়া, ক্ষেত্রফল। আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। কত? 1.6 × 10⁻⁹ কম। তাহলে এই সূত্র নিয়েও আমার বলার কোনো কিছু নাই। এই টাইপটাই হচ্ছে লেস ইম্পর্টেন্ট এবং সিম্পল জিনিস। এই সিম্পল জিনিস সবাই পারো। তো আমি একটা দুইটার বেশি উদাহরণও এখানে দেখাবো না। তড়িৎ প্রবাহ ঘনত্ব, তার মানে একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাই হচ্ছে প্রবাহ ঘনত্ব। একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব। তড়িৎ প্রবাহ ঘনত্ব যে ইকুয়াল টু কি? আই বাই এ। আর বোঝানোর কোনো কিছু নেই। আপনার যদি এই সূত্রটা মনে থাকে আপনি অঙ্ক করে আসতে পারবেন, না মনে থাকলে অঙ্ক করে আসতে পারবেন না। এবার আসেন উষ্ণতা গুণাঙ্ক সহগ। এইটাই আমার একটু বোঝানোর আছে, এটা নিয়ে কথা বলি। রোধের উষ্ণতা গুণাঙ্কের সহগের ক্ষেত্রে সূত্র লিখতে পারি আমরা RT ইকুয়াল টু R0 × 1 প্লাস আলফা টি বা আলফা থিটা। RT ইকুয়াল টু R0 × 1 প্লাস আলফা টি। R0 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ। তাপমাত্রায় রোধ বলো তো ভাই, R0 কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ। RT হচ্ছে, RT কি জিনিস? T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ। আলফা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক সহগ। আলফা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক সহগ, সেই মানটা ফিক্স না দেয়া থাকে কোশ্চেনে। আর টি হচ্ছে যত ডিগ্রি বলবে তত ডিগ্রি। উদাহরণটা যদি এমন হয়, মনে করো লিখে বুঝে ফেললাম, RT ইকুয়াল টু কি ছিল? R0 × 1 প্লাস আলফা টি। মনে করো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো পরিবাহী রোধ হচ্ছে 6 ওহম। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ হচ্ছে 6 ওহম। সেখানে বলছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই তারের বা পরিবাহী রোধ কত হবে। তাহলে দেখো 40 ডিগ্রিতে বলছে, মানে তাপমাত্রা কত? 40। আর 40 ইকুয়াল টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ কত? 6 ওহম × 1 প্লাস আলফা টি। আলফা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক সহগ, দেয়া থাকবে টি হচ্ছে তাপমাত্রা। কত ডিগ্রি আছে? 40 ডিগ্রি। তাহলে এখানে 40 বসাবো, ক্যালকুলেশন করলে আমরা রাইট অ্যান্সারটা পাবো। ঠিক আছে? আশা করি তোমরা বুঝছো। চলো এই টাইপের একটা উদাহরণ আমরা প্র্যাকটিস করে টাইপটা বাদ দেবো। প্রথম কোশ্চেন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি নাইক্রোম তারের রোধ হচ্ছে 10 ওহম। মানে 0 ডিগ্রিতে রোধ কত? 10 ওহম দেওয়া আছে। হ্যাঁ, এর রোধীয় তাপের সহগ, মানে রোধের উষ্ণতা গুণাঙ্ক সহগ এত ডিগ্রি পার সেন্টিগ্রেড। পানির স্ফুটনাঙ্কের রোধ কত? স্ফুটনাঙ্ক মানে কি? 100 ডিগ্রিতে রোধ কত? তাহলে আমরা সূত্র জানি RT ইকুয়াল টু R0 × 1 প্লাস আলফা টি। আর 100তে রোধ কত জিজ্ঞেস করছে? R0 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ কত? 100 × 1 প্লাস আলফা টি। আলফা রোধের উষ্ণতা গুণাঙ্ক সহ 0.004 × টি হচ্ছে তাপমাত্রা কত? 100। এবার আসো ক্যালকুলেশন, এটা কত? 10। এর সাথে আমি যদি এই পয়েন্ট উঠাই তাহলে কত? 3টা শূন্য, একটা দুইটা কাটবে, তাহলে কত? 4/10 মানে 0.4। 1 গুণ 0.4 মানে 1.4। তাহলে 10 গুণ 1.4 মানে কত? 14 ওহম। 14 ওহম। কত ওহম হবে? 14 ওহম। ওকে, তবে এই ক্যালকুলেশনটা আমরা না করে অ্যান্সার বলে দিতে পারবো। এই ক্যালকুলেশন না করেও আমরা অ্যান্সার বলে দিতে পারবো।
বেসিক কনসেপ্ট থেকে। দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা নাইক্রোম তারের রোধ কত আছে? 10 ওহম আছে। তাপমাত্রা বাড়লে রোধের মান বাড়ে, কিন্তু তাপমাত্রা বাড়লে রোধের মান কি সেই হারে বেড়ে যায়? 2 গুণ বা 5 গুণ বা 4 গুণ এমন হার তো কোনো কিছু নাই। তাপমাত্রা বাড়লে রোধের মান বাড়বে, সামান্য পরিমাণ বাড়বে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ কত? 10 ওহম আছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ কত? 10 থেকে বেশি হবে নিশ্চিত, অ্যাটলিস্ট 10 থেকে বেশি হবে। কি হারে বেশি হবে? বিশাল বেশি হবে তা কিন্তু না, দ্বিগুণ হবে এমন কিন্তু না, 10 থেকে সামান্য বেশি। তাহলে 9 আছে, এটা রাইট অ্যান্সার হতে পারে না। এটা হচ্ছে 18, এটা অ্যান্সার হতে পারে। 22 দ্বিগুণের বেশি হয়ে যাচ্ছে, এটা অ্যান্সার হতে পারে না। 14 আছে, এটা অ্যান্সার হতে পারে। তাহলে দেখো তো, এটাও আমাদের সম্ভাব্য হতে পারে, এটাও হতে পারে, কিন্তু ছিল কত? 0 ডিগ্রিতে 10, 100 ডিগ্রিতে কি প্রায় দ্বিগুণ হবে? নিশ্চিত প্রায় দ্বিগুণ হবে না, তো এর কাছাকাছি থাকবে, মানে 14 হবে। এটা হচ্ছে বেসিক থেকে বলা। আবার এখানে যদি তুমি দেখো, এই রোদের উষ্ণতা গুণাঙ্কের সহগের মান সবসময় একটা মানটা দেয়া থাকে এই 0.00 সামথিং, মানে ছোট মান দেয়া থাকে। তো এর সাথে এই তাপমাত্রাটা গুণ করলে এই মানটা খুব বেশি বাড়ে না, 1 থেকে খুব বেশি বাড়ে না। আর 1 থেকে খুব বেশি বাড়ে না মানে এখানে যে মান থাকে তার কাছাকাছি একটা মান হয়, তার থেকে বড় কাছাকাছি একটা মান। আশা করি এ ধরনের কোশ্চেন আর ক্যালকুলেশন তোমাদের করা লাগবে না। তো আমি এই টাইপে আর কোনো কিছু বলছি না। হ্যাঁ, প্রান্তদ্বয় বিভব পার্থক্য এটা তো কিছুক্ষণ আগে করালাম। এই যে এটা দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কয়েলের রোধ কত? 2 ওহম। রোদের উষ্ণতা গুণাঙ্ক সহগ এত হলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ কত হবে? এই 2 ওহম থেকে একটু বেশি হবে। 2 ওহম থেকে একটু বেশি মানে 0 তো হবেই না। 2 ওহম থেকে বেশি মানে কত হতে পারে? 2 ওহম থেকে বেশি মানে 1.4 হতে পারবে না। 2 ওহম থেকে বেশি মানে কি দ্বিগুণ কখনো হতে পারবে? পারবে না। তাহলে রাইট অ্যান্সার কত? 2.8। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো পরিবাহী রোধ আছে কত? 2 ওহম। তাপমাত্রা বাড়ছে, তার মানে রোধের মান সামান্য পরিমাণ বেড়ে যাবে। তো অপশনের দিকে তাকাচ্ছি, 2 থেকে সামান্য পরিমাণ বেশি কত? 2.8, রাইট অ্যান্সার। আর না পারলে ম্যানুয়ালি করবা, যদি বড় করে করতে চাও তাহলে এই টাইপ আমি বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, পার টাইপ আসো, পার টাইপ বলছে কোষের সমবায় সংক্রান্ত। কোষের সমবায় সংক্রান্ত কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর হচ্ছে কোষের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। আমরা এর আগে কি দেখেছি? এর আগে রোধের সমবায় দেখেছি, কিন্তু এখন দেখবো কি কোষের সমবায়। কোষের সমবায় দূর সাই এমন যদি থাকে, এটা হচ্ছে একটা, এটা ই, এটাও ই, এটা আলাদা আলাদা তড়িৎচালক শক্তি দেওয়া আছে আর রোধের মান দেওয়া আছে, ঠিক আছে। এটা অভ্যন্তরীণ রোধ থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে। এখন কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আই ইকুয়াল টু আমরা কি পাইলাম? এন ই বাই আর প্লাস এন আর। কোষের শ্রেণী সমবায়, এই শ্রেণীটার ক্ষেত্রে কি হবে? এন ই বাই আর প্লাস এন আর। পরিচয় পর্ব, এই এনটা হচ্ছে কোষের সংখ্যা, এন হলো কোষের সংখ্যা। এন কিসের সংখ্যা ভাই বলো? কোষের সংখ্যা। ইটা হচ্ছে তড়িৎচালক শক্তি, ই হলো তড়িৎচালক শক্তি। বড় হাতের আর হচ্ছে রোধ, ছোট হাতের আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এখন কোষের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আই ইকুয়াল টু এন ই বাই এন আর প্লাস আর। দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে এই নিচে এনটা বসেছে কখনো ছোট হাতের আর এর সাথে, কখনো বড় হাতের আর এর সাথে, ঠিক আছে। আমাদের ভুল গেলে এই কোশ্চেনে ভুল যায় এই জায়গায়, যে নিচেই ছোট হাতের এনটা মানে কোষের সংখ্যাটা আমি কার সাথে গুণ করব? বড় হাতের আর এর সাথে গুণ করব না ছোট হাতের আর এর সাথে গুণ করব? ভুল গেলে এই জায়গায় ভুল যায়। তো আমরা একটু এভাবে মনে করি, দেখো শ্রেণী মানে বানান কি? ছোট না? শ্রেণী বানান ছোট, তো শ্রেণীর ক্ষেত্রে এই এনটা ছোট হাতের আর এর সাথে যুক্ত হবে। যেহেতু শ্রেণীর বানান ছোট, তাহলে আমরা এভাবে মুখস্থের সাথে এভাবে বুঝে বুঝে মুখস্থ করতে পারি যে শ্রেণীর ক্ষেত্রে ছোট হাতের আর এর সাথে এন যুক্ত হবে। আর সমান্তরাল বানানটা বড়, সেই ক্ষেত্রে বড় হাতের আর এর সাথে এনটা যুক্ত হবে। এই হচ্ছে কথা, শেষ।
এতটুক মাথায় নিয়ে মুখস্থ করলে ভুল যাবে না। আর এই সূত্র শর্টকাট বলে কোনো কিছু নাই, সিম্পল জিনিস, মানগুলো বসাইতে পারলে হয়ে যাবে। একটা বা দুইটার বেশি উদাহরণ আমি দিব না, এখানে বোঝানোর কোনো কিছু নাই। কয়টা আসুন উদাহরণ, ঠিক আছে? ওকে, একটা উদাহরণ দিই, যেটা আছে যে 14-15 আসছে। প্রতিটি 3 ভোল্টের 3টি ডাইসেল, মানে এন এর মান কত? 3, এবং প্রত্যেকটা তড়িৎচালক শক্তি কত? 3 ভোল্ট, যাদের প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ কত আছে? 1 ওহম আছে। ছোট হাতের আর আছে কত? 1 ওহম। শ্রেণী সমবায় সাহায্যে 27 ওহম রোধের বৈদ্যুতিক বাতিতে দেওয়া হলে বিদ্যুৎ প্রবাহ কত হবে? দেখো কিসে আছে? শ্রেণীতে আছে। শ্রেণীর ক্ষেত্রে সূত্র কি? এন ই বাই শ্রেণীর ক্ষেত্রে এনটা কোথায় বসবে? ছোট হাতের আর এর সাথে। এন কি কোষের সংখ্যা? কয়টা? 3টা। তড়িৎচালক শক্তি কত? 3 বাই টোটাল রোধ কত? 27। কোষের সংখ্যা কত? 3। অভ্যন্তরীণ রোধ কত? 1। তাহলে ক্যালকুলেশন করি, 9 বাই নিচে কত? 27 প্লাস 3 30। তো 3 দিয়ে কাটাকাটি করলে 3/10, 3/10, 3/10 মানে 0.3, 3/10 মানে 0.3, অপশনে আছে 3/10, তাহলে এটা রাইট অ্যান্সার। তাহলে এই টাইপের তোমরা এই সূত্রটা ঠিকঠাক মতো লিখে অঙ্ক করলেই হবে। তো আমি আর উদাহরণ দেখাবো না, ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, তোমরা একটু করে নিও। এটাই বলছে 5টি অভিন্ন রোধের প্রতিটি তড়িৎচালক বল এত, অভ্যন্তরীণ রোধ এত, যখন এরা সমান্তরাল সমবায় থাকে তখন 0.5 ওহমের বহিরোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান অ্যাম্পিয়ারে কত? ঠিক আছে? তো তড়িৎ প্রবাহের মান চেয়েছে, সমান্তরালে আছে, তার মানে এনটা হচ্ছে বড় হাতের আর এর সাথে যুক্ত হবে। তারপর বলছে এত প্রান্তদ্বয় রোধের তার দ্বারা যুক্ত করলে একই কথাবার্তা। তোমরা একটু করে নিও। পরের টাইপে চলে যায়, হুইটস্টোন ব্রিজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইপ, হুইটস্টোন ব্রিজ। প্রচন্ড গরম। হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে অঙ্ক করি। হুইটস্টোন ব্রিজ দ্বারা কি নির্ণয় করে? রোধ নির্ণয় করে। হুইটস্টোন ব্রিজ দ্বারা কি নির্ণয় করে? রোধ নির্ণয় করে। ওকে, তাহলে হুইটস্টোন ব্রিজ দ্বারা আমরা কি কাজ করতে পারি? রোধ নির্ণয় করতে পারি। তো সেক্ষেত্রে কি থাকে? হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা জানি P/Q = R/S। হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার ক্ষেত্রে P/Q = R/S। এই কালিটা ভালো লাগে না, আমার অন্য কালি ব্যবহার করি। পিটা কি? প্রথম বাহুর রোধ। পি হচ্ছে প্রথম বাহুর রোধ। পি হচ্ছে প্রথম বাহুর রোধ। কি হচ্ছে? দ্বিতীয় বাহুর রোধ। দ্বিতীয় বাহুর রোধ। আর হচ্ছে তৃতীয় বাহুর রোধ। এস হচ্ছে চতুর্থ বাহুর ধরে নেওয়া রোধ। চতুর্থ বাহুর ধরে নেওয়া রোধ, অ্যাকচুয়াল রোধ না, কিন্তু ধরে নেওয়া রোধ। ধরে নেওয়া রোধ। তাহলে হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা জানি P/Q = কি? R/S। পি হচ্ছে প্রথম বাহুর রোধ, কিউ হচ্ছে দ্বিতীয় বাহুর রোধ, আর হচ্ছে তৃতীয় বাহুর রোধ, এসটা কি? এসটা চতুর্থ বাহু ধরে নেওয়া রোধ। কেন ধরে নেওয়া রোধ বললাম? কারণ কি, চতুর্থ বাহুতে অ্যাকচুয়াল যে রোধ আছে সেটা দেওয়া থাকে না। দেওয়া থাকলে তো অঙ্ক করাই লাগতো না। কোশ্চেন হয় যে 4 বাহুতে 4টা রোধ দিয়ে বলে চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্য অবস্থায় থাকবে বা ভারসাম্য সৃষ্টি করবে। চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে, মানে রোধের মানটাও জিজ্ঞাসা করছে, আর কিভাবে, মানে শ্রেণীতে হবে না সমান্তরাল হবে সেটাও জিজ্ঞাসা করে। তাহলে এখানে মনে করো রোধের মান দেওয়া আছে 10, 8, 10, 12, 16। তাহলে পি কত? প্রথম বাহু রোধ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এস এর ধরে নেওয়া রোধ। এই পি কিউ আর এর মানগুলো বসায় আমরা এস এর মান বের করব। পি কিউ এবং আর এর মান বসায় আমরা কি করব? এস এর মানটা বের করব, মানে নির্ণয় করব। যেটা নির্ণয় করি তার নাম হচ্ছে নির্ণয়।
যেটা নির্ণয় করি তার নাম কি নির্ণয়, ঠিক আছে। আর চতুর্থ বাহুতে যেটা দেয়া ছিল এটা কি প্রদত্ত, যেটা দেয়া থাকে আমরা সেটাকে কি বলে প্রদত্ত। এখন এই নির্ণয় রোধ যদি প্রদত্ত রোধ থেকে বড় হয়, তাহলে শ্রেণী সমবায় যুক্ত করতে হবে, নির্ণয় রোধ যদি প্রদত্ত রোধ থেকে বড় হয় তাহলে কিসে যুক্ত করতে হবে, শ্রেণী সমবায় যুক্ত করতে হবে। আর নির্ণয় রোধ যদি প্রদত্ত রোধ থেকে ছোট হয় তাহলে সমান্তরাল সমবায় যুক্ত করতে হবে। এই মানগুলো বসায় আমি ধরে নিলাম, কত আমি বসাচ্ছি না, এই 8, 10, 12 মানগুলো বসাই দেব। আচ্ছা বসাই, 8/10 = 12 × s, তো s = কত, 12 × 10/8, এমনই তো কথা, তাই তো। কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে কত 3, 4 দিয়ে কাটলে কত 2, তাই তো। এটা কাটলে কত 5, 3 5 15 হচ্ছে, তাহলে নির্ণয় রোধের মান কত 15। নির্ণয় রোধের মান যেহেতু 15 হচ্ছে তাহলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কিসে যুক্ত করতে হবে, সমান্তরালে যুক্ত করতে হবে। কিসে যুক্ত করতে হবে, সমান্তরালে যুক্ত করতে হবে। কার সাথে সমান্তরালে যুক্ত করব, যে রোধের মান দেওয়া ছিল তার সাথে একটা x মানের অজানা রোধ সমান্তরালে যুক্ত করলে এই নির্ণয় রোধের সমান হবে, ঠিক আছে। সমান্তরালে কিভাবে যুক্ত করে, 1/x আকারে, মানে 1 আকারে। তার মানে এই 16 সাথে x সমান্তরালে যুক্ত কিভাবে করব, 1/16 + 1/x = লিখতে পারি কি 1/15, যেটা পাইলাম। আর 1/x = 1/15 - 1/16, এভাবে লিখতে পারি। অথবা আমি বলতে পারি যেহেতু ছোট হয়েছে সমান্তরালে যুক্ত করতে হবে, সমান্তরালে কিভাবে যুক্ত করে, 1 আকারে। তাহলে 1/x = কি লিখতে পারি, 1/15 থেকে 1/16 বাদ। ওকে, এখন এখানে এই মানটা তো 15 আসছিল, সে ধরে নিলাম যে এই তিনটা মান বসে, কথার কথা, হ্যাঁ বোঝানোর সাথে বললাম যে এই মানটা আসছে 18 ওহম। এই তিনটা মান বসানোর পর এস এর মানটা কত আসছে 18 ওহম, তার মানে নির্ণয় করে আসছে কত 18। আর চতুর্থ বাহুতে রোধের মান কত দেওয়া ছিল 16। যেহেতু নির্ণয় রোধটা প্রদত্ত রোধ থেকেও বড়, তাহলে কিসে যুক্ত করতে হবে, শ্রেণীতে যুক্ত করতে হবে। কি পরিমাণ যুক্ত করতে হবে, এই 18 থেকে ওই 16 বাদ দিলে কত পাই, 2 ওহম রোধ। এই 2 ওহম রোধ শ্রেণীতে যুক্ত করলে বৃষ্টি ভারসাম্য সৃষ্টি করবে বা সাম্য অবস্থা সৃষ্টি করবে। আশা করি তোমরা বুঝেছো। অ্যাট এ গ্ল্যান্সে তারপরেও যদি আমি বলি হুইটস্টোন ব্রিজ সম্বন্ধে, হুইটস্টোন ব্রিজ হচ্ছে রোধ পরিমাপ করে, রোধ পরিমাপের জন্য ব্যবহার করা হয়। হুইটস্টোন ব্রিজের ভারসাম্যের ক্ষেত্রে P/Q = R/S, P প্রথম বাহুর রোধ, Q দ্বিতীয় বাহুর রোধ, R তৃতীয় বাহুর রোধ, S হচ্ছে চতুর্থ বাহুর ধরে নেওয়া রোধ। এই তিনটে মান বসায় S এর মান বের করে চতুর্থ বাহুতে যে রোধ দেওয়া থাকবে তার সাথে তুলনা করব। এই নির্ণয় রোধ বা নির্ণয় মানটা প্রদত্ত রোধের থেকে যদি বড় হয় তাহলে শ্রেণী সমবায় যুক্ত করতে হবে, আর যদি ছোট হয় তাহলে সমান্তরাল সমবায় যুক্ত করতে হবে। শ্রেণীতে যেভাবে যুক্ত করে আমরা ঠিক সেভাবে যুক্ত করব, আর সমান্তরালে যেভাবে যুক্ত করে ঠিক সেভাবে যুক্ত করব। ওকে, আসুন এবার কিছু কোশ্চেন প্র্যাকটিস করাই। প্রথম কোশ্চেন, একটা হুইটস্টোন ব্রিজের 4টি বাহুতে যথাক্রমে 6, 18, 10 এবং 20 রোধ যুক্ত করছে। তার মানে কি, এটা পি এর মান, এটা কিউ এর মান, এটা আর এর মান, আর এটা হচ্ছে এস এর ধরে নেওয়া রোধ। চতুর্থ বাহুতে কত মানের রোধ শ্রেণী সমবায় যুক্ত করলে বৃষ্টি সম্ভাব্যতা, আরো সহজ করে দিয়েছে, শ্রেণী সমবায় বলে দিয়েছে। তাহলে আমরা জানি P/Q = R/S, P কত 16/18 = 10/S, আর S = এটা একটা কাটাকাটি করলে কত হয়, কাটাকাটি করলে 3 × 6 = 18, তাহলে 3 × 10 কত 30। এস এর মান কত বেরোলো, 30 বেরোলো। এস এর মান কত 30। তাহলে নির্ণয় রোধ কত 30, আর প্রদত্ত রোধ ছিল কত 20। যেহেতু নির্ণয় রোধ কি বেশি, তাহলে শ্রেণীতে যুক্ত করতে হবে। এর সাথে এই 20 ওহমটা বাদ দেব, এই 10 ওহম রোধ
এই দশম রোধ শ্রেণীতে যুক্ত করলে বৃষ্টি ভারসাম্য সৃষ্টি করবে। ঠিক আছে, মানে সার্কিটে চতুর্থ বাহুতে আমি টোটাল আর আঁকাচ্ছি না, সার্কিটটা বেসটা আঁকাচ্ছি না। এই চতুর্থ বাহুতে রোধ ছিল কত? 20 ওহম, তার সাথে শ্রেণী সমবায় দশম রোধ যুক্ত করব। চতুর্থ বাহুতে 20 ওহম দেওয়া ছিল, তার সাথে দশম রোধ যুক্ত করলে বৃষ্টির সাম্য অবস্থা তৈরি হবে। এই হচ্ছে কনসেপ্টটা। পরেরটা দেখি, একটি হুইটস্টোন ব্রিজের 4টি বাহুতে যথাক্রমে 2, 4, 3 এবং 10 ওহম রোধ যুক্ত আছে। চতুর্থ বাহুতে কত মানের রোধকে কিভাবে যুক্ত করলে বৃষ্টি ভারসাম্য লাভ করবে? তো হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে P/Q = R/S, তাহলে 2/4 3/S, আর S = কাটাকাটি করলে কত? 2, আলটিমেটলি কত? 6। প্রদত্ত রোধ ছিল 10, নিম্ন রোধ পাইছি কত? 6। তাহলে যেহেতু নিম্ন রোধ ছোট, সমান্তরালে যুক্ত করব। তো সমান্তরালে যদি যুক্ত করে কি পরিমাণ রোধ যুক্ত করব? এটা থেকে এটা বাদ দেব, 1/6 - 1/10, 1/6 - 1/10। ঠিক আছে, সমান্তরাল। এখন এই ক্যালকুলেশন যদি করি, সমান্তরাল সমবায় দুইটা রোধ সমান্তরাল সমবায় ক্যালকুলেশন করে কিভাবে? গুণফল বাই যোগফল। তো সেক্ষেত্রে এই জায়গায় কি থাকে? প্লাস থাকে, তো এখানে আছে মাইনাস, তো একবার আমি লিখতে পারি না গুণফল বাই বিয়োগফল। তাহলে 6 গুণ 10 বিয়োগ করলে কত হয়? 4 হয়। কাটাকাটি করলে কত হবে? 2 দিয়ে কাটলে এটা কত? 3, এটা কত? 2, এটা কাটলে কত? তাহলে 3 × 5 = 15 ওহম। 15 ওহম কিসে যুক্ত করতে হবে? সমান্তরালে যুক্ত করতে হবে, সমান্তরালে। ঠিক আছে, 15 ওহম রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। স্ক্রিনশট দিয়ে নিও বা এমনি তোমরা সলভ করে নিও, আমার বলার কোনো কিছু নাই। হুইটস্টোন ব্রিজ সম্বন্ধে তোমরা করে নিও, আমি আর পড়াচ্ছি না টাইপের। দেখো এই কোশ্চেনটা কতবার আসছে একটু। হুইটস্টোন ব্রিজের 4 বাহু রোধ যথাক্রমে এত এত হলে চতুর্থ বাহুর সাথে কত রোধ যুক্ত করলে বৃষ্টি সাম্য অবস্থা আসবে? অনেকবার আসছে কোশ্চেনটা, পড়াই দিয়ে আর লোক সামলাইতে পারছে না, পড়াই দিই। হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে P/Q = R/S। P হচ্ছে প্রথম বাহুর রোধ, Q দ্বিতীয় বাহুর রোধ 12, আর হচ্ছে তৃতীয় বাহুর রোধ, S হচ্ছে চতুর্থ বাহু ধরে নেওয়া রোধ। ওকে, তো S = কত? 12 গুণ 16/8, কাটাকাটি করলে কত হয়? 2 হয়, তার মানে আলটিমেটলি কত? 24 ওহম, আলটিমেটলি 24 ওহম। নিম্ন রোধ কত? 24। প্রদত্ত রোধ কত? 20। নিম্ন রোধ বেশি, এ কারণে কিসে যুক্ত করতে হবে? শ্রেণীতে যুক্ত করতে হবে। শ্রেণীতে তাহলে 24 - 20, 4 ওহম রোধ যুক্ত করতে হবে। কত ওহম রোধ? শ্রেণীতে 4 ওহম রোধ যুক্ত করতে হবে। মানে শ্রেণীতে চতুর্থ বাহুতে 20 ওহম রোধ ছিল, 20 ওহম রোধ থাকার কারণে বৃষ্টির সাম্য অবস্থায় থাকছিল না। এই 20-এর সাথে 4 ওহম রোধ শ্রেণীতে যুক্ত করলে, আগে চতুর্থ বাহুতে 20 ওহম রোধ থাকলে তার সাথে 4 ওহম রোধ শ্রেণীতে যুক্ত করলে বৃষ্টি সাম্য অবস্থায় থাকবে, বৃষ্টি সাম্য অবস্থায় থাকবে বা ভারসাম্য সৃষ্টি করবে। হুইটস্টোন ব্রিজ শেষ, আমি আর পড়াচ্ছি না, তোমরা করে নিও এটাও। ঠিক আছে, মানগুলো দেখে নাও, প্র্যাকটিস করে নিও, অনেকবার আসছে। আচ্ছা, আপাতত এই টাইপ পর্যন্ত শেষ, এরপরের টাইপে আমি আবার দেখাবো। তো ধন্যবাদ সবাইকে।